আজকে আমরা 4 নম্বর অঙ্ক থেকে শুরু করব। তো চলো শুরু করা যাক। এখানে কি দেওয়া আছে? 4 নম্বর অঙ্কটা আগে আমরা ভালো করে দেখে নিই। a সমান সমান 4 দেওয়া আছে, b সমান সমান 6 দেওয়া আছে এবং c সমান সমান 3 দেওয়া আছে। এটা যদি হয় তাহলে 4a স্কয়ার b স্কয়ার মাইনাস 16 a b স্কয়ার c প্লাস 16 b স্কয়ার c স্কয়ার এর মান নির্ণয় করো। চলো আমরা মান নির্ণয় শুরু করে দিই। দেখো অঙ্কটা আমরা তুলে নিয়েছি। দেওয়া আছে a সমান সমান a এর মান, b এর মান, c এর মান, যা দেওয়া আছে আমরা তাই তুলে নিলাম এবং প্রদত্ত রাশি কোনটা, যেইটার মান বের করতে বলেছে সেইটা তুলে নিয়েছি। এখন আমরা এখানে ভেঙে নিব। যদি আমি 2ab রাখি, এর মাথার উপর স্কয়ার দিই, তাহলে কিন্তু এটাই ফিরে আসে a স্কয়ার, মাইনাস মাইনাস দিলাম, মধ্যে গ্যাপ রাখবো, রেখে লাস্টেরটা আবার ভাঙবো, প্লাস কত 4 বি সি স্কয়ার, 4 4 কি হবে 16, আর বি স্কয়ার সি স্কয়ার হবে যদি স্কয়ার দিয়ে গুণ করি। এখন দেখো এটা স্কয়ার, এটা মাইনাস, এটা বি স্কয়ার। এখন আমি সূত্র ফেলাবো, এ স্কয়ার মাইনাস 2 ইন্টু এ, এ মানে কি প্রথমটা 2ab ইন্টু বি, বি মানে কি 4bc। এবার আমরা দেখি তো 16 হইল কিনা। 2 একে 2, 2 দুগুণ 4, 4 গুণ 4, 4 4 16, 16 ইন্টু এ একটা, বি দেখো এখানে একটা এখানে একটা, তাহলে দুইটা বি স্কয়ার সি। মিলে গেছে? অবশ্যই মিলে গেছে। এখন এটা আমরা কিসের সূত্র লিখলাম সেটা লিখি। এটা এ মাইনাস বি স্কয়ারের সূত্র, এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র। তাহলে 2ab মাইনাস 4bc, এটা এ এটা বি ইন্টু হোল স্কয়ার। এই তো সূত্র। এখন আমি মান বসাবো, এই যে আমাকে মান দিয়ে দিয়েছে সে মানগুলো বসাবো। 2 ইন্টু এ এর মান কত 4, ইন্টু বি এর মান কত 6, মাইনাস 4 ইন্টু বি এর মান কত 6, ইন্টু সি এর মান কত 3। এই ব্র্যাকেট দিয়ে মাথার উপর হোল স্কয়ার ছিল সেটা দিলাম। এখন আমি যদি এই তিনটে একসাথে গুণ করি তাহলে হবে 48, মাইনাস এই তিনটে একসাথে গুণ করলে হবে 72। ব্র্যাকেট দিয়ে মাথার উপর হোল স্কয়ার দিলাম। এই দুইটা বিয়োগ হবে প্লাসে মাইনাসে, তাহলে মাইনাস 24 হবে স্কয়ার। এখন আমি যদি মাইনাস 24 গুণ মাইনাস 24 করি তাহলে মাইনাস দুইটা হওয়ার কারণে মাইনাস উঠে যায় এবং 576 হয়। এটাই অ্যান্সার। তোমরা কি বুঝতে পারছো মান নির্ণয়ের অঙ্ক? তো আমরা এভাবে মান নির্ণয়ের অঙ্ক করব। এবার আমরা 5 নাম্বার আর 6 নাম্বার অঙ্ক করব। এই দুইটা অঙ্ক করতে গেলে আমাদের সূত্র লাগবে। দেখো কি সূত্র লাগবে, এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান সমান এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, এবং এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান সমান এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। এই দুইটা সূত্র তোমরা লিখে নিতে পারো, মুখস্থ করে ফেলবে। দেখো তোমরা এখন প্রশ্ন করতে পারো দুইটা একই জিনিস, এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এখানেও এ স্কয়ার প্লাস বি স্কয়ার, কিন্তু এখানে এসে কেন পাল্টে গেল? আচ্ছা, এটা পাল্টার একটা নিয়ম আছে। যখন তোমাকে প্লাসের মান দিবে তখন তুমি এই সূত্রটা বসাইতে পারবে, যখন তোমাকে মাইনাসের মান দিবে তখন তুমি এই সূত্রটা বসাইতে পারবে। তো চলো আমরা শুরু করি, তাহলে বিষয়টি আরো ক্লিয়ার হবে। তো আমরা এখন কত নাম্বার অঙ্ক করব? 5 নাম্বার অঙ্ক করব। তো কি দেওয়া আছে, x মাইনাস 1 ডিভাইডেড বাই x সমান সমান 3 হলে x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার এর মান নির্ণয় করো। তো যা দেওয়া আছে আমরা একটু তুলে নিই। দেখো অঙ্কে যা দেওয়া আছে আমি তুলে নিয়েছি এবং আমি ব্র্যাকেট দিয়ে আলাদা করে নিব। কেন আলাদা করে নিব? দেখো এখানে একটা সংখ্যা ছিল, এ স্কয়ার থাকলেও সমস্যা ছিল না, কিন্তু এখানে দুইটা সংখ্যা থাকার কারণে আমাকে ব্র্যাকেট দিয়ে এ স্কয়ার প্লাস বি স্কয়ার করে নিতে হলো। মানে এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এখানে আমি মান দেখব, মান কোনটা দেওয়া আছে, প্লাসের মান না মাইনাসের মান? অবশ্যই মাইনাসের মান দেওয়া আছে, তাহলে আমার সূত্র বসবে এটা। এই সূত্র কি, a মাইনাস বি হোল স্কয়ার। তাহলে এখানে a কোনটা, x, মাইনাস b কোনটা 1 ডিভাইডেড বাই x, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু b লিখে নিলাম। এখন এটার মান কত 3, 3 বসাইলাম, স্কয়ার আছে স্কয়ার দিলাম, প্লাস এখন দেখো এই যে এক্সটা কিন্তু নিচে, আর এর নিচে কিছু নয় মানে 1 আছে, এই x উপরে এই x নিচে 2x কেটে যায়, তাহলে কি থাকে 2 থাকে। 2 বসিয়ে দিলাম, 3 3 9 প্লাস 2 11, এটাই উত্তর। এই অঙ্কটা এ পর্যন্তই। তো চলো পরবর্তী অঙ্ক আমরা তুলে নিই। দেখো এই অঙ্কে দেওয়া আছে a প্লাস 1 ডিভাইডেড বাই a সমান 4 এবং প্রদত্ত রাশি a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার
4 এটাই দেওয়া আছে। এখন আমি a টু দি পাওয়ার 4 এর তো আমার সূত্র নাই, আমার সূত্র কি a স্কয়ার প্লাস b স্কয়ার। এটা তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারে পরিণত করে নিই। এবার দেখো তো হয়েছে কিনা। যদি আমি এখানে 2 দুগুণে 4 দিই তাহলে a টু দি পাওয়ার 4 প্লাস এখানে যদি 2 দুগুণে 4 দিই 1 বাই a টু দি পাওয়ার 4 একই জিনিস থাকে। তো শুধু আমরা কি করে নিলাম, ভেঙে নিলাম। এখন আমার এটা a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র ফেলে। সূত্র কি a প্লাস b হোল স্কয়ার, a মানে স্কয়ার প্লাস b মানে 1 বাই a স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2 ইনটু a ইনটু b। এই তো সূত্র। এই দুইটা কি হবে, কেটে যাবে। এটুকু করার পরে দেখো এখানে আমার আবার সূত্র পড়েছে, তাই না? আবার কিসের সূত্র পড়েছে, ভিতরে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র পড়েছে, কিন্তু আমার বাহিরে দেখো একটা হোল স্কয়ার আছে, মাইনাস 2 আছে। সেজন্য আমাকে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার নিয়ে নিলাম। এবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বাহিরে যে স্কয়ার আর মাইনাস আছে সেই দুইটা লিখে নিলাম। সূত্র ফেলাই, a প্লাস 1 বাই a অর্থাৎ a স্কয়ার মাইনাস 2ab। এই যে এই দুইটা আছে, এই দুইটা লিখি, মাইনাস 2। এটার মান কত, এখানে 4। তাহলে 4 এর উপর কি আছে, স্কয়ার আছে, স্কয়ার দিয়ে নি, মাইনাস মাইনাস এটা এটা কেটে গেলে থাকে 2। সেকেন্ড ব্র্যাকেট স্কয়ার মাইনাস 2, 4 গুণন 4, 4 4 16 মাইনাস 2। ফার্স্ট ব্র্যাকেট স্কয়ার মাইনাস 2, বিয়োগ করলে কত হবে 14। মাথার উপর স্কয়ার আছে, স্কয়ার দিয়ে মাইনাস 2। 14 গুণন 14 করলে হবে 196 মাইনাস 2। এখানে উত্তর আসবে 194। এটাই অ্যান্সার। দেখো এখানে আমরা আগে 7 নম্বর অঙ্কটা খুব মনোযোগ দিয়ে দেখে নিই। কি আছে, m সমান সমান 6 n সমান সমান 7 হলে এই যে এটার মান নির্ণয় করতে বলেছি, কিন্তু এটা অনেক বড় অঙ্ক তাই আমি ধরে নেব। ফার্স্টে যেটা আছে m স্কয়ার প্লাস n স্কয়ার, এটা সমান সমান ধরে নিব a। আর লাস্টে যেটা আছে 3m স্কয়ার মাইনাস 2n স্কয়ার, এটা সমান সমান b ধরে নিব। তো ধরে নি 3m স্কয়ার মাইনাস 2n স্কয়ার সমান সমান b। এখন আমার প্রদত্ত রাশি আমি সাজাবো। সরল করেছিলাম, ঠিক সরলের মতোই কিন্তু এই অঙ্কটা, তাই না? তো প্রদত্ত রাশিতে আমার প্রথমে কি আছে, 16 আছে, 16 বসালাম। তারপরে যেটা আছে এটা কিন্তু a ধরে নিয়েছি, তাহলে কি বসাবো, a বসাবো। এর উপরে কি আছে, স্কয়ার আছে, তাহলে a স্কয়ার দিয়ে নিলাম। তারপরে প্রদত্ত রাশিতে প্লাস আছে, প্লাস দিলাম, 56 আছে, 56 দিলাম। এটা কি a, কে বসালাম। তারপরে কি আছে বি, বি বসালাম। তারপরে কি আছে প্রদত্ত রাশিতে, প্লাস আছে, প্লাস দিলাম, 49 আছে, 49 দিলাম। তারপরে এটা মানে কি বি, বি আছে, বি দিয়ে নিলাম। বি এর উপর দেখো এখানে স্কয়ার আছে, তাই আমি স্কয়ার দিয়ে নিলাম। এখন আমি এটাকে কি করব, ভেঙে নিব। যদি 16 কে ভাঙি কত হয়, 4a এর উপর স্কয়ার দিলে 4 4 16 হবে। আর লাস্টেরটা ভাঙবো, লাস্টেরটা যদি ভাঙি তাহলে কত হবে, 7 7 49 হবে। a স্কয়ার b স্কয়ার পেয়ে গেলাম। এখন সূত্র বসাই, a স্কয়ার প্লাস 2 ইনটু a ইনটু b, b মানে 7b, অর্থাৎ a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ারের সূত্র পড়বে। এখন তুমি এই গুলো গুণ করে দেখতে পারো, 2 4 4 4 2 8, 27 56 মিলে গেছে, 56ab। এটা কিসের সূত্র পেলাম, a প্লাস বি হোল স্কয়ারের সূত্র পেলাম, তাই না? a প্লাস বি হোল স্কয়ারের সূত্র আমরা বসিয়ে দিলাম। এখন মান বসাবো। কি বসাবো, মান বসাবো। তো চলো বসাই। এই যে a সমান সমান ধরে নিয়েছিলাম সেটা আগে বসিয়ে দিই। 4 ইন্টু a সমান সমান কি কি ধরে নিয়েছিলাম, m স্কয়ার প্লাস n স্কয়ার প্লাস 7, b সমান সমান কি ধরা ছিল সেটা বসাই, 3m স্কয়ার মাইনাস 2n স্কয়ার। এটাই তো ধরা ছিল। আর দেখো আমার এই যে একটা স্কয়ার রয়ে গিয়েছে, তাই আমি সেকেন্ড ব্র্যাকেট দিব। কোন ব্র্যাকেট দিব, সেকেন্ড ব্র্যাকেট দিব, দিয়ে ওই স্কয়ারটা বসিয়ে দিব। বসানোর পরে
এই 4 এর সাথে কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে, অর্থাৎ 4m স্কয়ার প্লাস 4n স্কয়ার হবে, প্লাস 7 একে 7, 7 দুগুণ 14, 3 7 21 হবে, m স্কয়ার মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস, 7 একে 7, 7 দুগুণ 14, 14 n এর উপর স্কয়ার হবে। আবার ব্র্যাকেট ক্লোজ করি, আমরা করে স্কয়ার দিই। এখন দেখো m স্কয়ার কয়টা আছে? এখানে 4টা আছে, এখানে 21টা আছে, তাহলে কয়টা হয়? 25m স্কয়ার। তারপরে এখানে কি আছে? n স্কয়ার, প্লাস আছে 4টা আর মাইনাস আছে 14টা, তাহলে কি হবে হিসাব করলে? প্লাসে মাইনাসে মাইনাস করতে হবে, 10টা n এর উপর স্কয়ার, আর ব্র্যাকেট দিয়ে এই যে স্কয়ার আছে সেই স্কয়ারটা। এখন দেখো এই অঙ্কটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি, দাগ দিয়ে নিচ্ছি, তোমরা কিন্তু বুঝে নিও। এখানে এই লাইনটা আমি একটু লিখে নিচ্ছি, লাস্টের লাইন, আচ্ছা না লিখে তোমরা মান বসাবো, এবার বুঝে নাও। 25 আছে, 25 নিলাম m স্কয়ার, অর্থাৎ m এর মান কত ছিল? 6, 6 এর উপর স্কয়ার, মাইনাস মাইনাস দিলাম 10, n স্কয়ার, n এর মান কত? 7, 7 এর উপর স্কয়ার। এবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই যে স্কয়ার আরেকটা আছে সেই স্কয়ারটা দিলাম। 25 আছে, 25, 6 গুণন 6, 6 ছক 36, মাইনাস 10, 7 গুণন 7, 7 সাতটা 49 নিলাম। এখন মাথার উপর স্কয়ার আছে, স্কয়ার দিই, এই দুইটা যদি গুণ করি তাহলে হবে 900, তোমরা ক্যালকুলেটরে গুণ করে দেখতে পারো, মাইনাস এই দুইটা গুণ করলে হবে 490 নিলাম। ফার্স্ট ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিয়ে নিই, মানে এই দুইটা যদি আমরা বিয়োগ করি তাহলে হবে 410, স্কয়ার আছে স্কয়ার দিলাম, এই 410 গুণন 410 দিবে, তাহলে আসবে 168100, এটাই অ্যান্সার। আশা করি অঙ্ক তোমরা বুঝতে পেরেছো।